মহর 10 লাখ মেয়ে নিতে চাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা নিতে চাই। মানে মেয়ে যদি নিতে না চায় তো নেওয়ার লোক আছে অনেক। আপনারা চান না? অনেক লোক আছে। এরকম মেয়ে তো পাওয়া যায় না যে মহর নিতে চায় না। সুবহানাল্লাহ। তো নিতে না চাইলে নেওয়ার লোকের অভাব নেই আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাদের পক্ষ থেকে চাপাচাপি করা উচিত না। এটা একটা সুন্দর মডেল যে মেয়ে পক্ষ এখানে বলছে না আমাদের এত দরকার নাই। মহারণা 10 লাখ ধার্য হয়েছে, না আপনি দিয়েছেন এর বেশি। ফ্ল্যাট দিয়েছেন, ফ্ল্যাট এবং জমি কত মূল্যের? 1.5 কোটি জমি মূল্য, মাশাআল্লাহ। তো আপনাদের মতো মানুষ তো আমাদের গরিব মানুষদের বিপদে ফেলান। জি ভাই, আমরা আগ দেওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما ورد في الحديث وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما ورد في الحديث بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم পাত্র হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ, না? আপনার বাবার নাম হলেন সদরুদ্দিন মাস্টার, আর মেয়ে হলো খোদেজা আক্তার, বাবা জিন্নাত আলী, না? মহারণা 10 লাখ ধার্য হয়েছে, না? আপনি দিয়েছেন এর বেশি। ফ্ল্যাট দিয়েছেন, ফ্ল্যাট এবং জমি কত মূল্যের? 1.5 কোটি জমি মূল্য, মাশাআল্লাহ। তো আপনাদের মতো মানুষ তো আমাদের গরিব মানুষদের বিপদে ফেলান। মহব্বত করে আপনি হাদিয়া দিয়েছেন, মাশাআল্লাহ, সেটা ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই পিএইচডি হোল্ডার এবং ভাই রাশিয়াতে ছিলেন, ভালো উপার্জন করেছেন। তো আল্লাহ সামর্থ্য অনেক বেশি দিলে স্ত্রীকে বেশি হাদিয়া দেওয়াতে ক্ষতির কিছু নাই, বরং ভালো, আলহামদুলিল্লাহ। অনেকে আছেন কৃপণতা করেন, অনেক বেশি কৃপণতা করেন, সেটা উচিত না। সাধ্যে থাকলে বেশি দেওয়া উচিত, তবে সাধ্যে না থাকলে মেয়ের বাবাদের পক্ষ থেকে চাপাচাপি করা উচিত না। এটা একটা সুন্দর মডেল যে মেয়ে পক্ষ এখানে বলছে না আমাদের এত দরকার নাই। কারণ ইন্না আদামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, বিয়েতে খরচ কম হওয়াটা বরকতের কারণ। এখন যত বেশি ঘটা করে খরচ করে বিয়ে করে মনে করে তত দামি বিয়ে, এটা ভাঙেও তত তাড়াতাড়ি। তো মেয়ে পক্ষের ডিমান্ড কম, কিন্তু ছেলে পক্ষ খুশি হয়ে তারা মেয়েকে গিফট করছে, এটা ভালো। যৌতুকের কোনো কিছু আছে কিনা? থাকার কথা না। আত্মীয় স্বজন হলে তো যৌতুক আরো জোরে সোরে হয়। আচ্ছা, সেটা হবে না নিশ্চয়ই, এখানে সেটা ধরেই নিয়েছি, তারপরও শিওর হলাম আলহামদুলিল্লাহ। যৌতুক মুক্ত বিয়ের সংকল্প করতে হবে আমাদের ইনশাআল্লাহ। হাদিয়া ভিন্ন জিনিস, উপহার যেটুকু সহনীয় সেটুকু ভিন্ন জিনিস। মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা সাক্ষীরা দুজন স্পষ্ট শুনতে হবে। আপনি একটু আমার সাথে, আপনি একটু বলেন, আপনি মেয়ের অভিভাবক না? একটু আসেন আপনি আমার সাথে। আপনার নাম কি? আরিফুল ইসলাম। আপনি আমাকে বলেন, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা জিন্নাত আলী, আমার বোন খোদেজা আক্তারকে
জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ, পিতা মোহাম্মদ সদরুদ্দিন মাস্টার, তার দিকে হাতে ইশারা দেন। আপনার নিকটে 10 লক্ষ টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া নিবেদন করি। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এর অর্থ হলো আল্লাহ যেন নবদম্পতির মধ্যে বারাকা দান করেন এবং তাদেরকে যেন কল্যাণের কাজে একে অন্যের সাথে যেন সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আল্লাহ তৈরি কাজ করে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরের মাধ্যমে আকদ সম্পাদন হলো। কাবির নামা পূরণ হয়েছে। কাজী সাহেবের প্রসিডিউর ওইটা আকদের পরে হলেই ভালো, আগে না হওয়া উচিত। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। খেজুর দিয়ে দেন। জি জাযাকুমুল্লাহ খাইর। হাতে এটা কেন পড়ছেন? এই যে এটা না, ঘড়ি পড়বেন না, হাতে এগুলো না পড়াই ভালো। ঘড়ি পড়বেন। এগুলো হয় কি যে হিন্দুদের সইতে পড়ে, তো ওইটার সাথে মিল করে হয়। ঘড়ি পড়েন, সেটা ঠিক আছে, ঘড়ি পড়বেন। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া রইল, মন ভরে দোয়া রইল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দান করুক। জি ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওরে খেজুর দুটো বাড়াই দিয়েন, সে সাক্ষী আছে যেহেতু। জি ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর। ফিয়ামানিল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ। ভাইদেরকে এদিক দিয়ে যেতে দাও, এদিক দিয়ে। এটা সরো। খেজুরটা কি আগে দিয়ে দিলে ভালো হয় না? এ ভাই খেজুরটা দিয়ে দাও। এরা ক্ষুধার্ত। নেন। এ ভাই খেজুরটা ভিতর দিয়ে দাও। এখানে কয়েকজন ভাগ করে দাও। একটু আনন্দ করে খেজুর নেওয়া টেওয়া, এই ব্যাপারগুলোতে তাসাহুল বা দেখেও না দেখার ভান করা বা এগুলোকে সহনীয় পর্যায়ে ধরা যায়, সমস্যা নেই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ যারা এখানে আছি, অন্তত এই দিনই আয়োজনে আছি, আমাদের মধ্যে একজন পরিপূর্ণ মুসলমানের আদর্শ থাকা উচিত এবং সেটার অংশ হিসেবে শুধু আজকে নয়, সব সময়ের জন্য, আমাদের সারা জীবনের জন্য মাথায় রাখতে হবে যে আমি আমারটা তো চাইব, কিন্তু আমার দ্বারা যাতে অন্য কারোর হক নষ্ট না হয়। শুধু সেটা নয়, সম্ভব হলে আমি আমার চাইতে আমার অন্য কোনো ভাইকে অগ্রাধিকার দিব। এটা হলো ইমানদারের সিফত এবং গুণ। আজ আমাদের পুরো সমাজের মধ্যে একটা কমন চিত্র আমরা দেখতে পাই, সেটা হলো মানুষ স্বার্থপর। সবাই নিজের জান্নে চিন্তে আছে। একটা প্রবাদই হয়ে গেছে, নিজে বাঁচলে বাপের নাম। খুবই জঘন্য, নিকৃষ্ট একটা প্রবাদ, খুবই খারাপ একটা প্রবাদ, ভুল একটা প্রবাদ। নিজে বাঁচলে বাপের নাম, কেমন কথা? এ তো স্বার্থপর মানুষ বলবে, এ কোনো ইমানদার বলতে পারে না। ইমানদার কি নিজে বাঁচলে বাপের নাম বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আহা, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল যে তারা অন্যকে নিজের উপর অগ্রাধিকার দিতেন। কোনো কিছু ভোগের ব্যাপার আসলে নিজে না করে অন্য কোনো ভাইকে দেওয়ার চেষ্টা করতেন। অথচ যিনি অগ্রাধিকার দিচ্ছেন তার নিজেরও নিড আছে, তার নিজেরও প্রয়োজন, অভাব আছে, এরপরও তিনি আরেকজনকে অগ্রাধিকার দিতেন। তারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, আমরা তো তাদের আদর্শ অনুসরণ করব। স্বার্থপর মানুষদের মতো যদি খাই স্বভাব আমাদের মধ্যে হয়, এটা খুব ছোট একটা ব্যাপার, খুবই মাইনর একটা ব্যাপার। আপনাদের কারোর এটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের খেজুর নিয়ে উনি এত কথা আমাদের শোনাচ্ছে কেন। এটা একটা উসিলা পেয়েছি আমি কিছু নাসিহা করার জন্য, আর কিছু না। এটা সহনীয়, বিয়ে শাদীতে এতটুকু হয়, এটাকে আমি দোষের সাথে দেখিনি, বরং আমি রসিকতা করেছি। বাট সিরিয়াস ইস্যু হলো শুধু এখানে নয়, আমাদের মেন্টালিটির প্রকাশ বিভিন্ন সুযোগ যদি আসে তখন বোঝা যায়। এখানে খেজুর না হয় ছোট জিনিস, বুঝলাম, যদি 1000 টাকার কিছু নোট ডিস্ট্রিবিউশন করা হতো, যে বেশ কিছু বান্ডেল আনা হলো একটা কার্টুনে করে, যে সবাই 2টা করে পাবে, কয়েকজন ডিস্ট্রিবিউটর দাঁড়িয়ে ডিস্ট্রিবিউশন শুরু করছে, তখন যদি একটা ভিডিও করা যায় যে কার কি হালত, কারোর মধ্যে ব্যাকুলতা শুরু হয়ে গেছে, কারো পালপিটেশন বেড়ে গেছে, না জানি শেষ হয়ে যায় আমার পর্যন্ত আসতে আসতে, হ্যাঁ, কেউ চাহনি, যে সে চাহনিটা মনে হয় যে তিনি যে কোনো মুহূর্তে জাম্প করবেন জাস্ট ক্যাচ ধরার জন্য। এই যে চিত্র,
এই চিত্রটা কিন্তু আমাদের ভেতরটাকে ফুটিয়ে তোলে, আমাদের ভেতরটাকে ফুটিয়ে তোলে। ভাইরা আমার, দুনিয়া খুবই সংক্ষিপ্ত। শয়তান আমাদের কাছে এগুলোকে অনেক বড় করে দেখায়। এই 1000 টাকার নোট 2-4 কেন 2-10টা বান্ডেল পাইলেও কি না পাইলেও কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জন্য সুখের ফয়সালা করেন, আমি না পাইলেও সুখী হব। আর যদি আল্লাহ সুখের ফয়সালা না করেন, পাইলেও আমি সুখী হব না। বলার সময় তো বলি, কিন্তু কার্যক্ষেত্রে আমার মধ্যে লোভ কতটা আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি সেটা বড় প্রশ্নের বিষয়। এই জন্য ভাইরা, গায়ে গতরে মুসলমান সমাজে বহু পাবেন। লেবাস, দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি, নফল নামাজ, এগুলোর বহু মুসলমানের মধ্যে আজকাল কম হোক বেশি হোক ত্রুটিপূর্ণ হলেও আছে। কিন্তু সেই মুসলমান খুব কম আছে যে মুসলমানটার ভেতরটাকে তিনি পরিষ্কার করতে পেরেছেন। আর ভেতর পরিষ্কার করার একটা অন্যতম আইটেম হলো লোভ এবং মোহ থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারা। ইমানদার কখনো লোভী হতে পারে না, ইমানদার কখনো মোহাচ্ছন্ন হতে পারে না। ইমানদার সবসময় অন্যকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতার তার মধ্যে থাকবে। আজকে গোটা সমাজে আপনি চেয়ে দেখেন, গোটা সমাজে যেদিকে তাকাবেন দেখবেন কমন চিত্র কি, যে সমাজের মানুষ ব্যাপকভাবে তারা নিজের চিন্তা, স্বার্থপরের মানসিকতা তাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাধি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন।